মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে গেল বছর চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট পাওয়া এই বোলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই। অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই। অবিকৃতই থেকেছেন মুস্তাফিজুর রহমান। কেন দল পেলেন না মুস্তাফিজ, এমন প্রশ্নে অনেক উত্তরই দিতে হতে পারে, যার মাঝে সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের প্রশ্ন। গেল আসরে ১৪ আসরের মাঝে ১১ উইকেটই মুস্তাফিজ পেয়েছেন চেন্নাইয়ের ঘরের মাঠ চিদাম্বারাম স্টেডিয়ামে, যেখানে তিনি খেলেছেন ৬ ম্যাচ। বাকি ৩ ম্যাচে ৩ উইকেট। সংখ্যার বিচারে সেই পারফরমেন্সও নেহাত মন্দ না। কিন্তু ঘরের মাঠের বাইরে মুস্তাফিজ রান খরচে উদারহস্ত। চিপাকের বাইরে খেলা ৩ ম্যাচে গত আসরে মুস্তাফিজ রান দিয়েছেন ১৪৫। উইকেট ৩টি। দ্বিতীয় সিজনে মলিন ফিজ। এই প্রশ্নটা কেবলই চেন্নাইয়ের জন্য। দীর্ঘদিনের পথচলায় আইপিএলে এখন পর্যন্ত ২ বার একই দলে পরপর ২ মৌসুম পার করেছেন মুস্তাফিজ। আর সেই সময়ে তার পারফরমেন্স ছিল ভুলে যাওয়ার মতোই। ২০১৬ সালে হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতেছিলেন ফিজ। পরের আসরে একই দলের হয়ে মাত্র ১ ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। ২.৪ ওভার বল করে মুস্তাফিজ দিয়েছিলেন ৩৪ রান। ওভার প্রতি ১২ রানের বেশি খরচের পর সেবার হায়দ্রাবাদ স্কোয়াডে আর সুযোগই পাননি ফিজ। এরপর তাকে ছেড়েই দেয় দলটি। ভারতীয় বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন অবশ্য নিজেদের বিশ্লেষণে হাজির করেছে একেবারেই ভিন্ন এক ব্যাখ্যা। তাদের মতে, শুধু মুস্তাফিজ নয় বরং বাংলাদেশেরই কোনো খেলোয়াড় আইপিএলে ডাক না পাওয়ার মাঝে আছে অক্রিকেটীয় কারণ, আর সেটা রাজনৈতিক বৈরিতা। বাংলাদেশে গত ৫ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এরপর থেকেই দেশে ভারত বিদ্বেষ অনেকটাই বাড়তি। ভারতেও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্রাঞ্চাইজির উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকত, যে কারণেই অনেকে পিছিয়ে এসেছে বলে মন্তব্য কলকাতা ভিত্তিক সেই গণমাধ্যমের। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবারই নিজেদের ক্রিকেটারদের আইপিএলের মাঝপথে ফিরিয়ে এনেছে দেশের হয়ে খেলার তাগিদে। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের কিংবা আফগানিস্তানের মতো তুলনামূলক পিছিয়ে থাকা দলের বিপক্ষে খেলাতে খেলোয়াড়দের ফিরিয়ে এনেছে বিসিবি। বিগত সময়ে যে কারণে দূরত্ব বেড়েছে আইপিএল এবং বিসিবির। গেলবার মুস্তাফিজকে মাঝপথে ফিরিয়ে আনার পর বোলারদের নিয়ে বেশ একটা সংকটেই পড়েছিল চেন্নাই। আইপিএলের দলগুলোও হয়তো সেই কারণেই সরে গিয়েছে মুস্তাফিজ নামের এই পেসারের কাছ থেকে। মুস্তাফিজুর রহমান যখন নিলামের ডাকে এসেছেন ততক্ষণে প্রায় সব দলই নিজেদের গুছিয়ে নিয়েছে। নির্ধারিত ১২০ কোটি প্রায় ফুরোনোর পথে। এমন অবস্থায় বাঁহাতি পেসার ফিজের জন্য ২ কোটি রুপি খরচ করতে রাজি ছিলেন না অনেকেই। যদিও পরবর্তীতে ঠিকই স্থানীয় পেসারদের নিলামে এর চেয়ে বেশি দামে কিনেছে দিল্লি কিংবা চেন্নাই, যে কারণে চড়া দাম পেয়েছেন ভারতেরই অনেকে, যেখানে বাইরের অনেকে ছিলেন অবিকৃত।